তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে আপনাদের ভিডিওতে ভিউ কেন আসে না? ভিউ কেন আসে না? না আসার কারণ একটাই আছে, ভিডিওটি আপনারা ভালো রকম আপলোড দিতে পারছেন না। যে ভিডিওতে আপলোড কীভাবে দিতে হয় আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দিতে চলেছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তো ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি কোথা থেকে বলতেছি, আমি আপনার চ্যানেলটি চেক করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে চলে যাব আমি ইউটিউবের হোম পেজে। ইউটিউবের হোম পেজে চলে গেলাম। যাওয়ার পর প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর ক্রিয়েট শর্টে ক্লিক করলাম। ক্রিয়েট শর্ট ক্লিক করার পর আমি আমার প্রোফাইলে ঢুকে গেলাম যে আমি কোন ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, আমি একটা ভিডিও নিয়ে নিলাম এখানে। নেওয়ার পর ভিডিওটি আমি আপলোড দেব। ডান বাটনে ক্লিক করলাম। ভালো করে দেখে নিন, ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পর ভিডিওটি আমার প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এখানে আমি অ্যাড সঙ্গে ক্লিক করলাম। অ্যাড সঙ্গে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা সং চলে আসবে, দেখবেন টপ সং। টপ সং ক্লিক করার পর যে সংটি আপনার উপর দিকে থাকবে সেই সংটি আপনি ব্যবহার করবেন। যেই সংটি আপনার উপর দিকে থাকবে সবার প্রথমেই সেই সংটি আপনাকে ব্যবহার করতে হবে। কীভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেই। তো সংটি ক্লিক করলাম, সংটি সিলেক্ট করে দিলাম আমি। সিলেক্ট করে নেওয়ার পর যে কাজটি করবেন, টিক চিহ্নে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার মাঝে যে ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি আসবে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে হোম পেজটা যে চলে আসলো আমার, এখানে ভালো করে দেখে নিন। এখানে একটা ছোট্ট পেন্সিলের মতন আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাবেন ভিডিওটি আমার এখানে। আমি যে কোনো একটা থাম্বনেল লাগিয়ে নিলাম ওখানে, আপনারাও লাগিয়ে নেবেন। থাম্বনেলটা কিন্তু জরুরি, থাম্বনেলটা লাগিয়ে নেবেন। নেওয়ার পর ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনার ভিডিওটা কিসের টপিকে, কী ধরনের ভিডিও সেই ধরনের এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেল দিয়ে নিচ্ছি আমি। কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগটা দেওয়ার উদ্দেশ্য কি, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, ভালো র্যাঙ্কে যাবে, এই জন্য হ্যাশট্যাগুলো দেওয়া জরুরি, দরকার। হ্যাশট্যাগ দেওয়া কিন্তু দরকার। তো আমি হ্যাশট্যাগ দিয়ে নিলাম, আপনারা হ্যাশট্যাগ দিয়ে নেবেন। মিনি ব্লগ, আমার যে ক্যাটাগরি ছিলাম আমি সেই ক্যাটাগরি হ্যাশট্যাগুলো দিচ্ছি। হ্যাশট্যাগুলো দিয়ে আপলোড বাটনে ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা আছে প্রসেসটা কিন্তু ভালো করে দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। মোবাইলের স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, ওয়াইটি স্টুডিওটি ওপেন করবেন। আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনারা কন্টেন্টে চলে যাবেন। আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেটা কিন্তু কন্টেন্টে গিয়ে দেখতে পাবেন যে ভিডিওটা আমার আপলোড হচ্ছে। কন্টেন্টে গিয়ে ওখানে ক্লিক করবেন, ভিডিওটির উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি এখানে শো করবে। শো করার পর এখানে পেন্সিল একটা আইকন দেখতে পাবেন, পেন্সিল আইকনটি সঠিকভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনার ইউটিউব যে ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটির টোটাল হিস্ট্রিতে চলে আসবে। আসার পর ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ, এই তিনটি কিন্তু ভালো করে দিতে হবে। ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ। তো আমি টাইটেলটা, আমার যেটা টাইটেল দিয়েছি সেই টাইটেলটি আমি কপি করে নিলাম। সেই টাইটেলটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি এই জিনিসটি, যে টাইটেলটি কপি করে নিয়েছেন সেই টাইটেলটি ডিসক্রিপশনে বসিয়ে দেবেন। ডিসক্রিপশনে পেস্ট করে দিয়ে এখানে ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এখন আপনাদের যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরিরই হ্যাশট্যাগ দিয়ে দেবেন। ঠিক আছে, আমি হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা ভালো করে দেখে নেবেন যে কী কী হ্যাশট্যাগ দিচ্ছি। এই হ্যাশট্যাগুলো ফলো করবেন। শর্ট, SHORT, শর্ট ব্লগ দিয়ে দিলাম। আমার যেহেতু ব্লগ চ্যানেল এটা, তো আমি ব্লগ দিয়ে দিলাম। আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি হ্যাশট্যাগুলো বসিয়ে দেবেন। ঠিক আছে, ইউটিউব শর্ট,
ট্রেন্ডিং শর্ট আমি 3টে দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য, আমি 3টে দিয়ে দিলাম। আপনারা ভালো করে অ্যানালাইজ করে কয়েকটা আরও শর্ট দিয়ে দেবেন, ঠিক আছে? শর্ট দিয়ে গেলাম, আবার বেগে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাবেন ট্যাগ শর্ট রিমিক্স কন্টেন্ট, ট্যাগ শর্ট রিমিক্স কন্টেন্ট। এটা আপনারা ভালো করে দাবা দিয়ে এখানে দেখতে পাবেন অ্যাড ট্যাগ নামে দেখতে পাবেন। ওখানে আপনার ভিডিওতে আপনি কী ধরনের সেই রিলেটেডই একটা করে কিওয়ার্ড ভালো করে মানে বসিয়ে দিয়ে অ্যানালাইজ করে বসিয়ে দেবেন। তো চলুন আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে দিচ্ছি। তো ট্যাগ আপনারা ভালো করে বসিয়ে দেবেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসার চান্সটা বেড়ে যাবে, ঠিক আছে? তো আরও কয়েকটা হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ দেওয়া যাবে না, কিন্তু শুধু ট্যাগগুলো দিতে হবে। হ্যাশট্যাগ দিলে আপনারা কিন্তু র্যাঙ্ক করবে না। হ্যাশট্যাগ দেবেন কোথায়? ডিসক্রিপশনে ভালো করে বসিয়ে দেবেন। এখানে হ্যাশট্যাগ দেবেন না, এখানে শুধু ট্যাগই দিয়ে দেবেন। আনলিস্টেড করে রাখে দেবেন। আনলিস্ট করে মানে ভিডিওটি আপলোড দেবেন। আপনারা আনলিস্ট করে ভিডিওটি আপলোড দেবেন। দেওয়ার পর ভিডিওটি যখন আপনাদের আপলোড হয়ে যাবে, তখন পাবলিক করে সেভ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিক হয়ে গেল। মানে ভালো করে যাচাই করে নিয়ে ভিডিওটি ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল এগুলো ভালো করে দেখে নিয়ে আপনাকে ভিডিওটা পাবলিক করতে হবে। পাবলিক করার সঠিক নিয়ম কোনটা সেটা আমি আপনাদের মাঝে বলে দেবো। তো এই ভিডিওতে বললাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য এই ভিডিওতে বললাম না। আপনারা যদি জানতে চান যে পাবলিক কখন করে, ইউটিউবের ভিডিও পাবলিক কখন করা উচিত, এরকম ধরনের আরও যদি আপনাদের ভিডিও যদি লাগে তাহলে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের বলে দেবো যে কোন টাইমে পাবলিক করলে আপনার ভিডিওতে সবথেকে বেশি ভিউ আসতে পারে। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের হেল্পে থাকবো। ধন্যবাদ।